ভাই দিন থাকতে ভাইয়া তুমি নামাজ পড়ো, এটাই তুমি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তুমি কি করো? তুমি নামাজে সফল হয়ে যাইবা যদি তুমি নামাজ পড়তে পারো, যদি রোজা রাখতে পারো, যদি যাকাত দিতে পারো। তুমি যদি 30টা দিন তুমি যদি নামাজ পড়ো আর একটা সেজদা যদি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে তুমি মুসলমান কামিয়াবি হয়ে যাবে। কিন্তু বাপ এই বাজান, আজকে এই দুনিয়া অযথা দুনিয়া, কিন্তু স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া তুমি আসো, কিন্তু আজকে তুমি আসো, কিন্তু কালকে তুমি থাকবা না। আজকে তুমি যুবক আসো, নামাজ পড়তেছ, সেজদা দিতেছ, কোন সময় জানি আল্লাহর কাছে তোমার সেজদাটা কবুল হয়ে যায়। কিন্তু যুবক ভাই ও ভাইয়া, একটু মনোযোগ দিয়ে শুনো। কত দুনিয়ায় কত আকাম কুকাম করলা, কত গুনাহ করলা, এমন কোনো গুনাহ নাই তুমি তোমার হাতের দ্বারা গুনাহ, তোমার পায়ের দ্বারা গুনাহ, তোমার চোখের দ্বারা গুনাহ, তোমার চুলের দ্বারা গুনাহ। ব্যাপারটা মইল দিতেছে, এখানে তোমার নজর গেছে, সেখানেও তোমার গুনাহ। তাহলে ভাইয়া তুমি নামাজ পড়ো, এটাই হলো মুমিনের কাজ। যত নামাজ পড়বা, যত রোজা রাখবা, এটাই হলো মুমিনের কাজ। তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা যদি না রাখো, তুমি যদি যাকাত যদি না দাও, তোমার ফিটা তুমি কালকে কিয়ামতে নিকাইবা। এ বাপ চিন্তা করে দেখো, আরেক যুবক নামাজ পড়তে পারে কিন্তু তুমি যুবক পারো না, আরেক যুবক সাজদা দিতে পারে কিন্তু তুমি যুবক দিতে পারো না। এই বাজান 100 বছর 154 বছর বয়স মানুষ এই জমিনে বাস করতেছি, নামাজ পড়তেছি, সেজদা করতেছি, কিন্তু একবার বাজান একবার নামাজ ছাড়ে নাই, একবার নামাজ ছাড়ে নাই। কিন্তু তুমি আমি নামাজ ছেড়ে দিই। বাজান দেখেন, এক মোহাব্বতের বান্দা, আল্লাহর এক মোহাব্বতের বান্দা প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়িয়া কান্দে, কিন্তু সেই তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, কিন্তু সে একবার নামাজ ছাড়ে না। আর তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, রসুলের মোহাব্বত নাই, উলেমায়ে কেরাম সারাদিন উলেমায়ে কেরামের বিরোধিতা কর, নামাজ পড়তে একবার তোমার লজ্জাবোধ হয় না, নামাজ পড়তেই পারো না। কেন তোমার লজ্জা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নবী বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিদ্দা। যদি তোমার লজ্জা থাকে তাহলে তোমার যাহা ইচ্ছা তা করতে পারো। যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি রাস্তা গিয়া তুমি উলঙ্গ হয়ে নাচতে পারো। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় তুমি হাঁটিয়া তুমি উলঙ্গ অবস্থায় ইমাম মাহাদি দাবি করো আর বলো, আমি বাবা, আমি খোদা। নমরুদ দাবি করতো, ফেরাউন দাবি করতো, ফাকালা আনা রব্বুকুম আলা, ফাকালা আনা রব্বুকুমুল আলা। আমি কি করতাম? আমি খোদা দাবি করতাম। এই আয়াতে হলে এই ব্যাখ্যা। কিন্তু ভাইয়া, কিন্তু আজকে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। তুমি কিসের এই জমিনে থাকতেছ, কিন্তু তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর মোহাব্বত নাই। আজকে তুমি উলেমায়ে কেরামের বিরুদ্ধে করো, তুমি ইমাম মাহাদি দাবি করো, আজকে তুমি নামাজ পড়তে পারো। এই জন্য দেখো মানুষ কত খারাপ বিভ্রান্ত হয়, কিন্তু নামাজ একবেলা ছাড়ে না। তুমি কেন নামাজ ছাড়ো? তোমার মতন যুবক দেখো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কিন্তু একবেলা নামাজ ছাড়ে না বাপ, কিন্তু তুমি ছেড়ে দাও। এটাই হলো আল্লাহ বলে, বান্দা তোমরা বেশি বেশি আমল করো, তোমরা যদি আমল করিয়া যদি মারা যাও, তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে কোনো হিসাব, কোনো কিতাব,
তোমাদের কাছ থেকে কোনো কিছুই নিব না, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিব। আজকে বুঝলা না? বুঝবা কোন দিন? যেদিন তোমার মরণের দিনটা যখন এসে যাবে তখন তুমি বুঝবা। যখন অসুস্থ হয়ে যাও তখন বলো আল্লাহ শুধু আমাকে দেখে, আল্লাহ শুধু আমাকে অসুস্থ দেয় না রে বাপ, আল্লাহ আপনাকে দেখে না। অসুস্থ হইল আল্লাহ তাআলা একটা নিয়ামত, আর সুস্থতা হলো আল্লাহ তাআলা একটা নিয়ামত। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে আপনি বলেন আল্লাহ শুধু আমাকে দেখে। বাপ, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় কিন্তু তখন সেই লোকটাই এই লোকটাই আল্লাহ আল্লাহ ডাকা শুরু করে। অসুস্থ হইলে আল্লাহ আল্লাহ ডাকাটা শুরু করে। কিন্তু এই যুবক ভাই, একটু লক্ষ্য করে দেখো, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া আজকে আসো, কালকে থাকবা না। আজকে তুমি আছো, কালকে তোমার ছেলে থাকবে, পরশুদিন তোমার ছেলে থাকবে না, তোমার মেয়ে থাকবে কিন্তু তোমার মেয়ে থাকবে না, তোমার স্ত্রী থাকবে কিন্তু সেদিন তোমার স্ত্রী থাকবে না, কিন্তু সেদিন তোমার মা, তোমার আব্বা আম্মা থাকবে। কিন্তু একবার চিন্তা করলা না, আজকে এই দুনিয়াতে থাকা যায় কেনা? এই দুনিয়াতে নমরুদ টিকতে পারে নাই, এই দুনিয়াতে ফেরাউন টিকতে পারে নাই, এই দুনিয়াতে কারণ টিকতে পারে নাই। আজকে সামান্য অল্প কিছু জিন্দেগি পায়া 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি পায়া আজকে তুমি মাওলাকে ভুলিয়ে গেছো। এই যুবক ভাই, আজকে তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতন যুবক বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বড় এক কলেজে পড়ে, কিন্তু তারপরও সে নামাজ ছাড়ে না। কিন্তু দেখবা দাঁড়িয়ে আছে, নবী সুন্নত আছে, মহাব্বত আছে, তারপর নবী সুন্নত ছাড়ে না, ফরজ নামাজ ছাড়ে না আল্লাহর বান্দা। আজকে তুমি আমি ছেড়ে দিই। এ বাজান, আপনি কবরে কি জবাব দিবেন যদি আপনি দুনিয়াতে যদি আমলে ঠিক না হয়? আজকে এবাকুর, গাঞ্জাকুর, ট্যাবলেটকুর, আজকে তুমি গাঞ্জাকুর হয়ে গেছো, ট্যাবলেটকুর হয়ে গেছো। আজকে তুমি নামাজ পড়তে পারো না, নেশাগ্রস্ত। তুমি যদি কোথার কসম করে বলি, কিন্তু সারা জীবনও যদি আমল করো, কিন্তু কারণ হলো তোমার যে পর্যন্ত তুমি তওবা না করো, এই পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। তুমি গাঞ্জাকুর, তুমি ট্যাবলেটকুর, তুমি অবৈধ মায়ের সন্তান। আজকে তোমাকে, তোমার দ্বারা তোমার গ্রামে মানুষ কষ্ট পায়, তোমার দ্বারা তোমার বাপ কষ্ট পায়, তোমার দ্বারা তোমার প্রতিবেশী কষ্ট পায়, তোমার দ্বারা এই কুত্তার জিন্দেগি দিয়ে তোমার কি হবে? আল্লাহ তো মানুষ বানাইছে, মানুষের জিন্দেগি মতন চলো, মানুষের মতন হয়ে মানুষের মতন চলো। যেভাবে তোমার ব্যবহার দ্বারা একজন কষ্ট না পায়, তোমার চলাফেরা দ্বারা একজন কষ্ট না পায়। ওয়া ইন্নাকা লাখুলুকিন আযীম। নবী বলেন, যার চরিত্র সুন্দর তার মন সুন্দর, যার মন সুন্দর তার জান্নাত সুন্দর, যার চরিত্র হবে সুন্দর সেই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হলো একটা আদর্শ কৃতকর্মে তুমি আছো। কিন্তু আজকে তুমি সময়ের কারণে নামাজ পড়তে পারো না, আজকে তুমি গাঞ্জা খাইতে পারো, সেটা তোমার সময় আছে। আজকে রোজা রাখতে পারো না, কিন্তু তোমার ট্যাবলেট খাওয়ার সময় আছে, সেটা তোমার কিন্তু রোজা রাখা তোমার সময় নেই। কি জবাব দিবার লাগাছি? আমি মাহফুজুর রহমান একদিন থাকবো না, কিন্তু এই দুনিয়াতে থাকবে, এই দুনিয়াতে আসমান থাকবে, এই দুনিয়াতে মসজিদে প্যান থাকবে, এই মসজিদে দেওয়াল থাকবে, কিন্তু এই মসজিদে একসময় উম্মত থাকবে না। সেটাই হলো দুনিয়ার নেম। আজকে তুমি নামাজ পড়তে পারো না। দেখো এ বাজান, এ বাপ, আজকে তুমি 4টা সূরা মুখস্থ করবা, সেটা তোমার সময় নাই। আজকে তুমি রাইতে রাইতে কিভাবে বড়লোক হইবা, সেটা তুমি একবার চিন্তা করো। আরে বাপ, তুমি যদি ধনী হতে চাও তাহলে তো তোমার কিছু পুঁজি লাগবে। সেটা হলো তুমি নামাজ পড়ো, সেটা রোজা রাখো, সেটা হলো মুসলমানের দায়িত্ব। আজকে পড়তে পারো না, এই বাপ একটু সময় কাছে লাগাও। আল্লাহ তাআলা তোমাকে এক সময়, তুমি কি ধনী হইবা, আল্লাহ তোমার কি মিলিয়ন মিলিয়ন টাকা দিবে, কিন্তু এক সময় তোমার 14 গোষ্ঠী শেষ করতে পারবে না।
কিন্তু বাপ আজকে নামাজ পড়ো, এটাই হলো মুসলমান দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।